নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, রিয়াল ব্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। অনেক ক্ষেত্রেই আমি অনেক খারাপ কথার তেমন একটা উত্তর দেই না বা খারাপ ব্যবহারেরও তেমন একটা প্রতিবাদ করি না। তাই হয়তো কিছু মানুষ ভাবে আমি দুর্বল, আমাকে যা খুশি তাই বলা যায়, কারণ আমি চুপ থাকি। কিন্তু চুপ থাকার অন্য একটা কারণ রয়েছে। তো যাই হোক, আজকে কিছু কথা তোমাদের সাথে না বললেই নয়। তার সাথে দেখো, সকালে স্নান পুজো রান্নাবান্না শেষ করে এখন দুপুর 12টা মতো বাজে এসেছি রান্নাঘরে একটু পিঠে বানাবো। এই যে চালের গুঁড়োগুলো সেই পৌষ সংক্রান্তির সময় কিনে নিয়ে এসেছিলাম, তো এগুলো রোদে দিয়ে দিয়ে রাখা হয়েছিল। আমার ঘরে তো তেমন একটা রোদ নেই, কিন্তু ওই জানালার মধ্যে একটু রোদ আসে, সেখানেই কাপড় বেঁধে রোদে দিয়ে দিয়ে রেখেছিলাম। কোনো জিনিসই আমি একদম নষ্ট করতে পছন্দ করি না, প্রত্যেকটা জিনিসই সর্বোচ্চ ব্যবহার করে আমার শান্তি। তাই বলে কিন্তু আমি একদমই কিপটে নই। যেখানে যতটুকু দান ধ্যান করার বা যেখানে যতটা খরচ করা সেটা অবশ্যই করব, কিন্তু অপচয় করাটা আমি খুব একটা পছন্দ করি না। কারণ আমার এই যে সামান্য একটা ছোট্ট সংসার, এটা খুব ছোট্ট হলেও নিজের হাতে খুব কষ্ট করে তৈরি করেছি তো আমরা দুজন, যার জন্য একটা ছোট ঘটিবাটি বা একটা চামচ বললেও সেটার প্রতি আমার একটা অন্যরকম মায়া কাজ করে। অন্যের চোখে তোমার জিনিসগুলো দেখবে সাধারণ হলেও তুমি যদি সেটা কষ্ট করে করো, তাহলে সেই ছোট জিনিসটার মায়া বা ভালোবাসা তোমার কাছে কিন্তু অন্য রকম। তো আমার ক্ষেত্রেও তেমন একটা ব্যাপার। তো সকালবেলা যখন আজকে আমি ঘুম থেকে উঠলাম, তখন দেখলাম যে না, এই যে টবগুলো একটু ধুলো পড়ে গেছে সেগুলোকে একটু পরিষ্কার করতে হবে। তো এত কাজকর্ম থাকে, তার মাঝে একটু সময় না বার করলেই হচ্ছিল না। তো এখন তো তাড়াতাড়ি করে রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। এই ফুল গাছগুলোকে একটু, এই যে টবগুলো পরিষ্কার করে দিলাম, আর পরিষ্কার করে একটু আগাছাগুলো পরিষ্কার করে তারপরে জল দিয়ে দেব। রান্নাঘরের জানালাটা দিয়ে একটুখানি রোদ আসার জন্য দেখো গাছগুলো কিন্তু বেশ গ্রো করছে। আর গাছ থাকলে আমার মন এমনিতেই ভালো লাগে। আমার না মানুষের খুব একটা প্রয়োজন নেই, কারণ আমি একটা সময় অনেক মানুষের সাথে মিশেছি। মিশে 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 আমি দেখেছি আসলে মানুষের থেকে না এই গাছপালা বা একটু গান শোনা, নিজের মতো থাকাটা অনেক ভালো। আসলে মানুষ না, দেখবে 10টা মানুষের সাথে মিশলে 9টা মানুষই তোমাকে এমন কিছু কথা বা এমন কিছু ব্যবহার উপহার দেবে যেগুলো হয়তো তুমি সেটা আশাও করনি। তার জন্য এখন মেলামেশাটা না আমি খুব বেছে বেছে মানুষের সাথে করি। কথা তো সবার সাথে বলতেই হয় প্রয়োজনের খাতিরে, সেটা বলি, কিন্তু ওই যে অন্তরঙ্গতা বলে একটা ব্যাপার থাকে, সেটা হাতে গোনা কিছু মানুষের সঙ্গে। কাছের মানুষ হোক আর দূরের মানুষ হোক, যেই সম্পর্কে মনের মিল নেই সেই সম্পর্কটা বেশি দিন স্থায়ী হয় না আমি মনে করি। আমি দূরের কাছের বুঝি না, আমি শুধু বুঝি যে আমাকে ভালোবাসে তার পাশে আমি সবসময় থাকি, বা আমিও তাকে ভীষণ ভালোবাসি। আর যে আমাকে ভালোবাসে না, আমার পিছনে খারাপ কথা বলে, তাদেরকে আমি কখনোই পছন্দ করি না, বা তাদের সঙ্গে সম্পর্ক রাখাটাও আমার কোনো রুচি হয় না। তো আমি এমন একটা মানুষ, কারণ জীবনে আমি দিনে দিনে অনেক কিছু দেখেছি। একটা সময় এমন গেছে যে আমার খারাপ বা আমার দুরবস্থার জন্য মানুষ আমাকে প্রত্যেক দিন অনেক হেয় করেছে। আবার একটা দিন হয়তো এমনও গেছে যে ভাত খাওয়ার সময় আমি চোখের জল ফেলে খেয়েছি। সেই দিনগুলো না আমি ভুলিনি। বলে না, মানুষ কিন্তু পরিস্থিতি থেকেই শিক্ষাটা নেয়। তো আমি কিন্তু আমার জীবনের অনেক খারাপ সময়ের থেকে অনেক শিক্ষা নিয়েছি। শিক্ষা নিয়ে যখন আজকে আমি ঘুরে দাঁড়াতে পেরেছি, তাও কিন্তু ওই কিছু মানুষ বলবো, সেই মানুষগুলোর অসুবিধে, যে কেন আমি তাদের কাছে আর আগের মতো মাথা নোয়াচ্ছি না। মানে তারা আমার কোনো অবস্থাতেই হ্যাপি নয়। আমি যদি খারাপ থাকি তাহলে তারা সেটা মজা নেয়, আবার আমি যদি ভালো থাকি তাহলে সেটা একদমই সহ্য করতে পারে না। আর যার জন্য আমি এমন একটা মানুষ না, সহজে কাউকে কখনো মজা নিতে দেই না। আমাকে যতটা পরিশ্রম করতে হয় আমি ততটাই করব। কিন্তু এই আমার অসহায়তা বা আমার দুর্বলতার সুযোগ আমি কখনোই কাউকে নিতে দেই না। আর আমি সহজে কারো কাছে না মাথা নত করি না বা হাতও পাতি না। কখনো যদি কারো কাছে আমার প্রয়োজনে হাত পাততে হয়েছে, আমি সবসময় চেষ্টা করেছি সেটাকে পরিশোধ করে দেওয়ার জন্য। কারণ হয়তো ভালোবেসে আমাকে অনেক ভালো মানুষই আছে যারা হেল্প করেছে বা করতে চায়, কিন্তু হয় না, আমি আবার আমার নিজের মনে একটা দ্বিধা হয় যে সেই মানুষটা আমাকে এতটা উপকার করলো, তো আমারও তাদের দুঃসময়ে বা কোনো না কোনো সময়ে সেটাকে ফেরত দেওয়া উচিত। তো তেমন একটা মানুষ, দেখো মানুষই মানুষের জন্য, মানুষের বিপদে মানুষ হেল্প করবে, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? কিন্তু কিছু মানুষ আছে দেখবে সেটা নিয়েও হাসাহাসি করবে, ঠাট্টা তামাশা করবে। তো যার জন্য না আমি আমার যতই কষ্ট হোক খুব পরিশ্রম করি, কিন্তু সহজে কারো কাছে গিয়ে হাত পাতি না। কারণ আমার অতীতের অনেক খারাপ খারাপ অভিজ্ঞতা আছে মানুষের
কাছ থেকে হেল্প নেওয়ার জন্য, যার জন্য সবসময় চেষ্টা করি নিজেরটুকু নিজে গুছিয়ে নেওয়ার। আর প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা মানুষ যারা আমরা সংসারে পা দিয়েছি না, তাদের একটা জিনিস মাথায় রাখা দরকার, বিপদের সময় যেন তোমার হাতে কিছু একটু থাকে। দেখো, আমরা যেমন বলি ভালোবাসাটা আমাদের জীবনের দরকার, তেমন কিন্তু আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি। তো প্রত্যেকটা মানুষের দরকার কিছুটা আর্থিকভাবে সচ্ছল থাকা। বা এখন একটু কষ্ট করো, কোনো আপত্তি নেই, কোনো অসুবিধে নেই, কিন্তু যখন তোমার দিনটা খারাপ আসবে, সেই কষ্টের যে উপার্জনটা তুমি রেখে দিয়েছিলে সেটা দিয়ে যেন তুমি চলতে পারো। সব পরিস্থিতিতে যেন সবার কাছে হাত না পাততে হয়। এই জিনিসটা না আমি জীবনে ভীষণভাবে আমি বুঝেছি, কারণ আমাকে মানুষ এটা চোখে আঙ্গুল দিয়ে বুঝে দিয়েছে। যাদের থেকে আমি যতটুকু যৎসামান্য আমি যদি কখনো কারো কাছ থেকে কিছু নিয়ে থাকি অতীতে, তারা না আমাকে তাদের কথা আর ব্যবহারের দ্বারা সেটা বুঝিয়ে দিয়েছিল। যদিও পরে আমি চেষ্টা করেছি সেটা পরিশোধ করে দেওয়ার, কিন্তু আমি দেখেছি যে কেউ যদি তোমাকে সাহায্য করে তাহলে সেটা তোমাকে সারা জীবন বুঝিয়ে দেবে। তুমি যদি সেটা পরিশোধ করে দাও, তারপরেও তোমাকে কিন্তু সেই কথাটা শুনতে হবে। যার জন্য নিজের খারাপ পরিস্থিতির জন্য না সব সময় আমাদের মেয়েদের বা প্রত্যেকটা মানুষের একটা সংসারের সঞ্চয় থাকাটা ভীষণ দরকার। আমি যদি আজকে আলু সেদ্ধ ভাত খেয়ে 2 টাকা জমাতে পারি, তাহলে আমি মনে করি আমি আজকে সেই সেদ্ধ ভাতটুকুই খাবো আর 2 টাকা জমাবো। কারণ এই যে জমানো টাকাটা, সেটা কিন্তু আমার বিফলে যাবে না, বা আমার আজকে সেদ্ধ ভাত খাওয়ার যে কষ্টটা, সেটাও আমার বিফলে যাবে না। জানো, প্রত্যেকটা মানুষের সংসার বুঝে বা আয় বুঝে তো ব্যয় করতে হয়। তাই আমি এই জিনিসটা এত বেশি হয়তো বুঝে গেছি, আমার বয়সের তুলনায় আমি সংসারের অভিজ্ঞতাটা বেশি বুঝেছি। বোঝার কারণ হলো কষ্টটা, প্রত্যেক মুহূর্তে প্রচুর কষ্ট, প্রচুর অপমান আমি জীবনে পেয়েছি, ভুগেছি। যার জন্য এখন কিন্তু আমি মানুষের কাছে একদমই মাথা নোয়াই না বা ছোট হই না। নিজেরটুকু নিজে আমি জোগাড় করেই রাখি। আর কেউ যদি কখনো আমাকে খারাপ কথা বলে বা খারাপ ব্যবহার করে, আমি খুব একটা সেই কথাটার তাকে প্রতিবাদ করতে যাই না বা উত্তরও দিতে যাই না। কারণ আমি মনে করি মুখে ওই বকবক করার থেকে কাজে প্রমাণ করাটা না জীবনে অনেক বড় দরকার। আর আমি আমার জীবনে অনেক কিছু কাজে প্রমাণ করে দিয়েছি, তাই অনেকের সাথে আমি মুখ লাগাতেই যাই না। আর তাই অনেকে যারা মনে করে যে আমি কিছু বলি না জন্য আমাকে যা খুশি তাই বলে দেয় বা বলা যাবে, তো তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আমি মুখে কিছু বলবো না, যতটুকু যখন আমার প্রমাণ করার আমি নিজেকেই প্রমাণ করে দেব। আজকে এই সোশ্যাল মিডিয়াতে আসাতে একটা পজিটিভ দিক তো আমার লাইফে হয়েছে, যে আমি কেমন আছি, কি খাচ্ছি, কি পরছি, আমার কি আছে, আমার কি নেই, অন্ততপক্ষে তোমরা মোটামুটি সবাই জানো একটা মধ্যবিত্ত বাড়িতে একটা মানুষের জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমার আছে কি নেই সেটাও তোমরা জানো। তো এটাই আসলে আমার উত্তর সেই মানুষগুলোকে যারা আমাকে নিয়ে সব সময় খারাপ কথা বা নেগেটিভ কথা বলে মনে শান্তি পায়, বা আমার খারাপটা তারা সব সময় প্রার্থনা করে। আর দেখবে খারাপ মানুষের সাথে সাথে কিন্তু ভালো মানুষও প্রচুর থাকে আমার জীবনে, কিন্তু ভালো মানুষের সংখ্যাও কম নয়। অনেক অনেক মানুষ আছে যারা আমাকে প্রচুর ভালোবাসে, আমার সব সময় খোঁজ খবর রাখে। আর তার সাথে আছে তোমাদের অফুরন্ত ভালোবাসা। যারা খারাপ বলার তারা বলবেই, আর তাদেরকে আমি মুখে নয় কাজে সবসময় উত্তর দিতেই থাকবো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে। আর তোমাদের যদি মনে হয় ইউটিউবে আমি একটুখানি জায়গা করে নিই, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইবও করে দিও। চাইলে ব্লগগুলোকে শেয়ারও করতে পারো। আমার মনে যখন যতটুকু কথা জমে আমি তোমাদের সাথে শেয়ার করে দিই, আমার মনটা ভালো হয়ে যায়। আমি মনে করি মন ভালো রাখার জন্য মন খুলে কথা বলাটাও কিন্তু অনেক দরকার। আর যারা ফ্রাস্ট্রেশনে ভোগে, হিংসে করে, তাদের কাজই হলো মানুষকে নিয়ে হিংসে করা আর খারাপ খারাপ কথা বলা। তো দেখো, এদিকে রান্নাঘরে কাজকর্ম শেষ করে খাবারটাও খেয়ে নিচ্ছি দুপুরে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।